وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জানাই বিশ্ব নবীর নামে দরুদ ও সালাম মা'আমিনার নয়ন মনির দুরুদ মরুদ দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ এর ঘটনা আমরা আলোচনা করেছি। মেরাজ কি, মেরাজের ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করেছি। মেরাজ থেকে আসার পরে কি হলো এই আলোচনা করার পরে আমরা মেরাজের আলহামদুলিল্লাহ মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতে জাহানের জন্য কি নিয়ে আসলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব সিরিয়ালি। আমি নিয়ত করেছি। তার আগে কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশের মেজরিটি পার্সন আলেম ইমাম সাহেবরা এরা কোরআন হাদিস অধ্যয়ন করে না, যা শুনে যা জানছে সেটা দিয়ে খুতবা দেয়। ইমাম সাহেবরা যদি কোরআনের তাফসীর করত, পক্ষ বিপক্ষ না, যদি কোরআনের তাফসীর করত, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করত, ভালো করে অধ্যয়ন করে, তাহলে মুসল্লিদের জন্য দিন বোঝা ইসলাম বোঝা সহজ হয়ে যেত, ঠিক কিনা? সাধারণ মানুষের খামাখা দোষ দিয়ে লাভ নেই। অনেক ইমাম সাহেব বা বক্তারা কোরআনের আলোচনা দিতে যাই আয়াত তেলাওয়াত যা হয় খামাখা বাইরের কথা মিশ্রিত করিয়া বক্তব্য দেয় মজা দেওয়ার জন্য। অনেক মিথ্যা কথাও বানিয়ে বলে যে কোরআন অনেক হাদিসও নাই, ওইরকম ঘটনা আজও কোনো জায়গায় ঘটছে কিনা আর কোনো দলিল প্রমাণও নাই। অনেক কথা হচ্ছে এরকম আসতেছে, মিথ্যা কথা বলা হচ্ছে। তারপরে আপনার আয়াতের বাইরে অতিরিক্ত কথাবার্তা বলে সময়টাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, গান গজল দিয়ে, আপনার বানানো কেসটা কাহিনী দিয়ে সময়টাকে নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটা আলটা কেন আসলে আলহামদুলিল্লাহর সামনে? এখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনটাকে শুরু করলো কেন? সূরা ফাতিহার নাম কেন ফাতিহা হলো? এগুলো বিষয় যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে যে দাগগুলো আছে দাগগুলো কেটে যায়, সত্যের পথ অনুসন্ধান তারা সহজে খুঁজে পায়, ঠিক কিনা? আজকে তো এটা হচ্ছে না। আজকে আয়াত তেলাওয়াত করা হচ্ছে যেটা বিভিন্ন মানে আপনার ওই কাস্তা কাহিনী দিয়ে মিল জিল দিয়ে ওয়াজ করে সময় শেষ করে দেয়, মাসের সাথে টাকা দাও, টাকা আগত দিয়া দাও। হ্যাঁ, এই হলো অবস্থা। টাকা আগে বক্তা না দিলে, টাকা না দিলে আসবে না। নামে উঠে গেছে কণ্ঠ ভালো, হ্যাঁ নাম ভালো, অমুক ভালো তমুক ভালো। এই জন্য কোরআনের তাফসীর করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন থেকে দিতে হবে, তাহলে সাধারণ মানুষের ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবে, ঠিক কিনা?